আজ হচ্ছে শুক্রবার, বাজে 9:56। সন্টু তো সকালে ডিউটি চলে গেছে। ভাবছিলাম ভিডিও অন করবো, ভুলে গেছে, আর কালকে ভিডিও করা হয়নি। মোটামুটি কাজ বেরিয়ে, ঘরটা আজ মুছিনি এখনও, দেখি টেনে দেবো একটু ওই গরম যেটা করে। অঙ্কন এখনও ওঠেনি। লাল চা করে খেলাম, মাছ ফ্রিজ থেকে বার করে জলে দিয়েছি। কাল ভাবছিলাম যে আজকে একটু রাইস করবো আর চিকেন করবো, না একবারে দুবেলার জন্য। তো ব্যাপার হচ্ছে গাজর টাজর কিচ্ছু নেই, তাহলে কী করে করবো? এখানে আমি সবজি দোকান জানিও না, এখানে সবজি বিক্রি করতে আসে না। মাছ এসেছিলো, মাছ আছে বলে মাছ আর নিলাম না আজকে সেই সরপুটি আর একটু 250-300 করে যে চারাপোনাগুলো হয় ওই টাইপের মাছ এসেছিলো। তো সন্টু মাছ এসছে মঙ্গলবার সন্ধ্যাবেলায় ডিউটি থেকে আসার সময়, তো ওই জন্য আর মাছ নিলাম না। মাছটা করবো আজকে, বার করেছি কারণ বুধবারে চিকেন করেছিলাম, কাল বৃহস্পতিবার গেছে, কাল কিচ্ছু করিনি, কাল নিরামিষই করেছিলাম আর কি। পেঁয়াজ রসুন, হ্যাঁ পেঁয়াজ রসুনের তরকারিটা আলাদা তো করেছিলাম। কালকের ডাল আছে, আম ডাল, আর ভেন্ডি পোস্ত আছে। ভেন্ডি পোস্ত তো অঙ্কন খাবে না, আমি খাবো। আর ভাবছি মাছের ঝাল করবো সর্ষে দিয়ে, ওটা অঙ্কনের খুব পছন্দ আর আমারও। তো ডাল আছে, ডালটা গরম করে নেবো আর মাখা মাখা করে সর্ষে দিয়ে মাছের ঝাল করবো। রাত্রেবেলায় করবো চিকেন আর পোলাও করে দেবো, কারণ রাইসের সবজি নেই, গাজর টাজর নেই। তো দেখি ওকে মেসেজ করবো যদি আনতে বলে। আর গাজর টাজর আনলে না, ও তো খাওয়ার সময় পাচ্ছে না, নষ্ট হয়ে যাচ্ছে, ভালো লাগছে না রাখতে, ওই জন্য আনতে বলিনি। কোনো কাজ নেই, ওই বসে আছে। আর ফোন ধরা থেকে ফোনের নেটও শেষ হয়ে যাচ্ছে, কী যে করি। আর এই যে এটা একটু বড়ো হয়ে গেছে, ঠোঁটের ফোলাটা একটু কমেছে, দেখে গেছে এটা। এই যে সকালে ফুল তুলে রেখেছি, না হলে লোক তো তুলে নিয়ে চলে যাবে। সকালে এসেছিল তুলতে, কিন্তু চাবি দেওয়া ছিল বলে পারেনি। নিজের ফুল, গাছের ফুল তুলে ঠাকুরকে দিতে যে কী শান্তি লাগে। আমার অন্য লোক নিয়ে যাক, আমার অসুবিধা নেই, কিন্তু সব যখন নিয়ে চলে যায় না, মন খারাপ লাগে। আমি ঠাকুরকে কিছু দিতে পারি না। আর ফুল ফোটে সাদা গাছটায় অনেকগুলো, কিন্তু ওপরে তুলতে পারি না। আর এই বেল ফুলগুলো সব তুলে নিয়ে চলে যায়, তখন আমিও পাই না, ওই জন্য আর বিশেষ করে চাবি দিয়ে রাখা হয়। ভাত হয়ে গেছে, এখানে আমি মাছ ভাজছি। আর তেলটা যে অনেকটা বেশি তেল দিয়েছি, কারণ কম তেলে না মাছগুলো ভাজা যায় না। আর অনেকটা বড় বড় মোটা মোটা পিস করে এনেছে বড় মাছ। ওদিন তো ছোটো মাছ আনছিল, মানে সেই পোনা 250-300, তার মাঝখানে কাটিয়ে, তো সেগুলো খাচ্ছিলাম। আলু সেদ্ধ করে রেখেছি, আলু দিয়ে মাছ করব, টমেটো কেটে রেখেছি। এখানে আছে আমের ডাল, আর নিচে আছে ভেন্ডি পোস্ত। আলু দিচ্ছি ওই জন্য, কারণ অঙ্কনের জন্য তো কোনো তরকারি নেই, ডাল আর মাছ দিয়ে খাবে, ও তো ভেন্ডি পোস্ত খাবে না, ওই জন্য মাছে আলু দেবো। আলুটা ভাতেই সিদ্ধ করে নিয়েছিলাম, ভাতের ফ্যান গালতে দিয়ে দিয়েছি। এখানে সরষে বেটে রেখেছি। আর সন্টু কালকে কলা এনেছিল, ব্যাগেই রয়ে গেছিলো, বার করতে ভুলে গেছিলো, ওদের যাওয়ার সময় বার করে দিয়ে গেল। মাছের তেলটা ওই ছোটো কড়াইতে করে রেখে দেবো, কারণ মাছের তেলটা থাকলে অন্যদিনও, কালকেও যদি মাছ করা যাবে, বা মাংস করা যাবে। বেশি করে তেল দিয়ে না ভাজলে মাছগুলো ভাজা যাচ্ছিল না। আগের দিনও প্রচুর হ্যাপা করেছি মাছ ভাজার জন্য, ভালো করে ভাজাই যায় না, তো মনে হয় যেমন কাছাকাছি রয়ে গেল। ডুবো তেলের মাছ না, মানে অতিরিক্ত তেল না হলো। আর কড়াইটা হচ্ছে পুরো ফ্ল্যাট কড়াই না, তেল এক জায়গায় থাকে না, যেমন করে ওই অ্যালুমিনিয়ামের কড়াইগুলো থাকে। তো যেহেতু ওখানে রান্না করতে পারছি না, অ্যালুমিনিয়ামের কড়াই কোথায় পাবো, ইন্ডাকশানে তো হবে না। তো সেই জন্য ফ্ল্যাট কড়াইতে একটু তেলটা বেশি দিলে তেলটা তুলে রেখে দেবো, ওটাই ভেবেছি যে ওই কড়াইটা করে তেলটা রেখে দেবো। গুড ইভিনিং, এখন সন্ধ্যেবেলা, মানে রাত হয়ে গেছে, 8:30 মতন বাজে। বাপ বেটা গেছে জল আনতে, প্রতিদিনের কাজ। স্নান করে, দুটো থেকে স্নান করে জল আনতে যায়। চা তা করি, চা তা খায়, একটু রেস্ট নেয়, তারপর স্নান করে তারপরে জল আনতে গেল, খাওয়ার জল। আর আমি রান্নাবান্না করছি, আর
এখানে 4টাতে বসছি। পাখা ওখানে চালিয়ে রেখেছিলাম, ছোটো পাখাটা ওখানে চালিয়ে তারপরে এখানে বসি। প্রচণ্ড গরম দেয়। সেই একটু একটু বৃষ্টি হলো, কাল বৃষ্টি হয়েছে কিনা মনে পড়ছে না, তো পরশু হয়েছিল বৃষ্টি। মানে ঝমঝমিয়ে যে বৃষ্টিটা অনেকক্ষণ ধরে সেটা হচ্ছে না, ওই ঝিরিঝিরি হচ্ছে, তারপরে গরম বেড়ে যাচ্ছে এরকম। তো এখন দেখলাম বেশ হাওয়া দিচ্ছে, ওই জন্য পাখাটা বন্ধ করে দিলাম। তো রান্নাবান্না করছি, চলো রান্নাটা আগে দেখিয়ে দিই তোমাদের। এখানে করছি চিকেন, দুধ গরম করেছিলাম, দুধটা সাইডে রাখা আছে। সন্টু আজও কলা এনেছে, ওর অফিসে ওখান থেকে খেতে দিয়েছিল, টাইম পাইনি, নিয়ে চলে এসছে। কালকেও তাই নিয়ে এসেছিল। আর রান্নাঘরে এখানে করেছি পোলাও। সন্টু অনেকদিন ধরেই বলছিল, অনেকদিন হয়নি ফ্রাইড রাইস পোলাও। বলছিলাম না যে ঘরের রাইস করার মতন কিছু নেই, তো কি করব, তাহলে পোলাও করে দিই। তাই পোলাও করলাম। আর চিকেন দুপুরবেলায় মাছ করেছিলাম, আর ডাল ছিল বলেছিলাম। আর মানে দেখিয়েছি কিনা তাও মনে পড়ছে না, আর ভিডিও অন করাই হয়নি, ভুলেই গেছি যে ভিডিও করছি বলে। এরকম হয় আমার। আর মেশো থেকে এরকম জালি ঢাকনাগুলো অর্ডার করেছিলাম, 4 পিসের সেট। এই গ্রীষ্মকালে না খাবার ঢাকা দিয়ে রাখলে দুপুরের খাবার রাত্রে খেতে গেলে নষ্ট হয়ে যাচ্ছে, গরমে গন্ধ হয়ে যাচ্ছে। ওই জন্য এই জালিগুলো, মানে কিছু পড়বেও না, আবার হাওয়া ঢুকবে, নষ্ট হবে না খাবার, সেই জন্য। আবার অনেক কিছু অর্ডার করেছি, আস্তে আস্তে আসবে। ঘরটাই তো এখন ঠিকমতো বাগাগুছা করা হয়নি। এখানে ঠাকুর ঘরে এখন অন্ধকার করে দিয়েছি, একটু আগে লাইটটা বন্ধ করলাম, যখন সন্ধ্যা টন্ধা দিয়েছিলাম তখন থেকে লাইটটা জ্বলছিলই। যে 8:30 বেরিয়ে গেছে। এটা হচ্ছে হাতের কাছে পয়সা রাখার জায়গা আমার, টুকটাক কিছু কিনবো সে পয়সা রাখি। আর এখানটাতে চুল থাকে, মাথার চুল ফেলি না, চুল এটার মধ্যে জমা করে রাখি। উপরেরটা কিছু রাখতে পারি না কারণ ঘড়িটা আছে। তো চিকেনটা একবার নেড়ে দিলাম। হাত ধুতে সেই রান্নাঘরকে, না হলে ওই বাইরের বেসিনকে আসতে হয়। ওখানে তো বালতি রেখেছি হাত ধোয়া, ওই জল তুলে আবার গ্লাসে করে জল নিয়ে আবার হাতটা ধুতে হয়, ওই জন্য। আর 100 বার এই রান্নাঘর যাওয়া আসা করতে হয়, কড়াই ধুতে, হাত ধুতে, এই করতে করতে না পাগুলো যে কী ব্যথা করে, কি অসহ্য যন্ত্রণা করে, কি বলবো। নিজের ঘরের মধ্যেই আমি দিনের মাথায় লাগবার মানে যাওয়া আসা করি, লাগবার চলাফেরা করি, ঠকে যাই। সেই 7টায় উঠেছি, দুপুরবেলা জাস্ট একটু বোধহয় আধ ঘন্টা 1 ঘন্টার মতন চোখটা লেগেছিল। ছেলে থাকলে আর ঘুমোতে কোথায় পাবে, এত জ্বালায়। পেয়ারা পড়েছে মনে হয় গাছ থেকে, পেয়ারা হলুদ হয়ে পেকে যায় না, একদম হলুদ নরম, পড়লেই ফেটে যায়, নষ্ট হয়ে যায়, ওইরকম পেকে গেলে খেতে ইচ্ছে করে না, ওইরকম প্রচুর হয়ে আছে। আর তো সকাল সন্ধ্যা ডিউটি, ঘরে থাকে না দিনের বেলায় যে বলবো পেয়ারা পাড়ো খাবো। সবসময় তো মনে হয় না সকালে পেড়ে দিয়ে যাবে, সেজন্য তো খেতে ইচ্ছে করলো না, সন্ধ্যাবেলায় সেটা নষ্ট হয়ে যায়, পুরো হলুদ হয়ে যায়, আর কীরকম হয়ে যায়, নরম হয়ে যায়, খেতে ভালো লাগে না। ওই জন্য বলি নি যে তুমি পেয়ারা পেড়ে দিয়ে যাও। তো চলো, এটা না ফেটে গেছে, পেকে গেছিলো, ফেটে গেছে, রক্ত বেরোলো, বলে না পুজ একটু, সেটাও বেরিয়েছিল, রক্ত বেরোলো, ঠোঁট পুরাটা অনেকটা কমে গেছে, জাস্ট একটু এখানটা আছে, এটা ব্যথা আছে বলে সেটাও চলে যাবে। আর দিনের মাথায় কতবার টিপ করছি, আর ঘাম মুছতে গিয়ে সব মুছে যাচ্ছে। ঘাম মুছতে যেয়ে আমার কপালের লিখন মুছে যাচ্ছে, এত ঘাম, এত গরম। আজ 10 তারিখ আর রবিবার। তো ভাবছিলাম চান টান করে তারপরে ভিডিওটা অন করব, কিন্তু অঙ্কন এখনও ওঠেনি, 10টা বেজে গেছে। তো স্নান করতে যেতে একটু দেরি হবে, না উঠলে কী করে স্নান করতে যাবো। রান্না বসিয়েছি, করছি। আর এতদিন যা আছি রবিবার কারেন্ট থাকেনি,
এক এক একটা রবিবারও। তো আজ সকাল সকাল উঠে গেছিলাম 7টার সময়, উঠে আলু সেদ্ধ আর দুধ গরম চা সব করে নিয়েছিলাম, যাতে মানে আলু সেদ্ধটা করে আর কারেন্ট আসে 12টা সাড়ে 12টার সময়, কিন্তু তখন রান্না করতাম, সব রেডি করে রেখেছিলাম। কিন্তু আজ কারেন্ট চাইনি, 9টা 9 এরকম গিয়েছিল 10-15 মিনিটের জন্য, আবার চলে এসছে। আমাদের একটা জিনিস দেখাই, ওই যে আমার ক্যামেরাটা ঘুরে এলাম, এই যে এখানে চাল দিয়েছে, আজকে চালগুলো সব শেষ হয়ে গেছিলো। যে দুটো ওই চাল খায়, আবার চাল খাওয়ার পরে ঘড়িটাতে জল খায়, কিন্তু ভালো লাগে দেখতে। তো এই যে ওরা খাচ্ছে এখন, ওই জন্য করে দেখাইছিলাম। তো কারেন্ট যায়নি, তো বললাম রান্নাটা করিনি, মাছ বার করে রেখে দিয়েছিলাম, মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তারপরে বরফ কাটা বাদে এখন ভাত করা বাদে মাছগুলো ভাজতে দিয়েছি। আলু সেদ্ধ করাই আছে, সর্ষে পোস্ত বেটে রেখেছি, সর্ষে পোস্ত বেটেছি, সর্ষে পোস্ত দিয়ে মাছটা করব আলু দিয়ে। আর দেখি আর কিছু করতে পারি কিনা, তাহলে করবো, না হলে আলু যে দুটো সিদ্ধ করতে দিয়েছি, একটা আলু হাতে মেখে নেব, আর একটা আলু দিয়ে মাছ দিয়ে করবো, এটাই ভেবেছি। দেখি আজকে বেশি কিছু করবো না। আর দেখলাম 1-2 পিস মাছ বেশি হচ্ছে আর কি, 3-4 পিস মাছ হচ্ছে দেখলাম, তো বললাম সবগুলো ভেজে দিই, আবার 2 পিসের জন্য ভেজে রাখবো, আবার কালবার করবো, তার থেকে একেবারে ভেজে নেওয়া ভালো। আজকেও সকালে ফুল তুলে রেখেছি, স্নান করে প্রদীপটা ধোবো, তারপরে ঠাকুরকে ফুল দেব, পুজো করবো আর কি স্নান করে। তো এখনও উনি ওঠেনি। অঙ্কন 10টা পেরিয়ে গেছে, ও চান করতে যাবো, নাহলে বিড়াল চলে আসবে। ঘর দৌড় মোছামুছি আজ সব কমপ্লিট। গাছে এখনো প্রচুর ফুল আছে, প্রচুর। চাবি দিয়ে রাখি বলে এখন আর লোক আসে না। আর এই দিকটাতে না বিড়াল আসে, এটা হয়ে লাফিয়ে বিড়াল চলে আসে, এই পাচিরে উঠে। সেই জন্য অঙ্কনকে বলছি যে উঠে একটু বস, আমি চান করে আসি। এখানটা ফাঁকা জায়গা আছে, এই আম গাছটাতে আম ধরেনি কেন কে জানে। আর এই একটা আম গাছ আছে একদম পাঁচিলের ভেতরেই আর কি। এখানে প্রত্যেকটা বাড়িতে লোকেদের আর কি, প্রত্যেকটা বাড়িতে গাছ আছে, এটা বেশ ভালো লাগছে দেখে। নারকেল গাছ, সুপুরি গাছ, কলা গাছ, নিম গাছ, পেয়ারা, কাঁঠাল, নানা রকমের ফল, নানা রকমের ফুল, এটা কিন্তু বেশ ভালো। সবুজ চারদিকটা, নিজের যতটুকু জায়গা আছে টবে করে হলেও লাগিয়েছে, এটা বেশ ভালো। এই ঘরটাতে প্রচুর গাছ আছে, ফুল গাছ প্রচুর, আমার বেশ ভালো লাগে দেখতে। ওই জন্যই তো রুমটা ছাড়বো বলেও ছাড়তে পারছি না, এতটা খোলামেলা জায়গা অন্য জায়গায় গিয়ে পাবো না, অন্য ঘরে গিয়ে, ওই জন্য আর ছাড়ছে না আর কি। তো ভাবছি এখানেই থাকবো, দেখি কি হয়। তো চলো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন ভিডিওতে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।